বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জিএম আখতারুজ্জামান প্রিন্স, লেকচারার ইন ইংলিশ, আশাশুনি গভর্নমেন্ট কলেজ, আশাশুনি সাতক্ষীরা। আমি আজকে একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পার্সন অ্যান্ড নাম্বার। পার্সন এবং নাম্বার এই দুইটা আলাদা টপিকস, কিন্তু যেহেতু একে অপরের সঙ্গে সঙ্গতিপূর্ণ, এজন্য আমি একসাথে পড়াতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে চলো প্রথমে আমরা পার্সন সম্বন্ধে জেনে নিই। পার্সন কি? পার্সনের বাংলা হচ্ছে ব্যক্তি। কিন্তু ইংরেজিতে পার্সন হচ্ছে, আমরা যেমন বলি আই, উই, দে, হি, শি, এগুলো হচ্ছে পার্সন। তাহলে পার্সনের বাংলা হলো ব্যক্তি। আর পার্সন মূলত তিন প্রকার। ইংরেজিতে পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি জানি তোমরা সবাই জানো যে পার্সন তিন প্রকার, কিন্তু অনেকে আছে যে পার্সন যদি বলা হয় হি কোন পার্সন, তাহলে অনেকে এটার সদুত্তর দিতে পারে না। এজন্য আমি আজকে এই ক্লাসটার আয়োজন করেছি। আর ছোট বাচ্চারা প্রথম থেকেই যদি এই পার্সন, নাম্বার এগুলো যদি শেখে, তাহলে তাদের ইংরেজির ভিতটা অনেক মজবুত হবে। যাই হোক, পার্সন মূলত তিন প্রকার, যথা ফার্স্ট পার্সন কোনগুলা? আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। যেহেতু বলছিলাম যে নাম্বারটা পার্সনের সাথে সংযুক্ত, এজন্য আমি নাম্বারটাও একসাথে পড়াবো। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, এবং ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে উই। এবার সেকেন্ড পার্সন হচ্ছে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। ইউ সিঙ্গুলারও হতে পারে, আবার প্লুরালও হতে পারে। ইউ তুমি, ইউ তোমরা, ঠিক আছে? যখন তুমি তখন সিঙ্গুলার, যখন তোমরা তখন প্লুরাল। তাহলে ইউটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এবার 3 নম্বরে গিয়ে আমরা দেখছি যে থার্ড পার্সন কোনগুলা? হি, শি, ইট, যে কোনো নাম, ঠিক আছে? যেমন রহিম, করিম, রহমান, প্রিন্স, যে কোনো নাম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে যে কোনো নাম হচ্ছে থার্ড পার্সন। আর নাম্বারটা পরে আসতেছি। একটা হলে সিঙ্গুলার আর দুইটা হলে প্লুরাল। তাহলে এই যে স্লাইডটার আবার একটু ব্যাখ্যায় আমরা যাই। পার্সন হচ্ছে বাংলায় এটাকে ব্যক্তি বলা হয়, আর ইংরেজিতে পার্সন মূলত তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, 2 নম্বর হচ্ছে সেকেন্ড পার্সন, আর 3 নম্বর হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলা? আই এবং উই। আইটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উইটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। সেকেন্ড পার্সন কোনটা? সেকেন্ড পার্সন হচ্ছে ইউটা সিঙ্গুলারও হতে পারে, আবার প্লুরালও হতে পারে। আর থার্ড পার্সন কোনগুলা? হি, শি, ইট, যে কোনো নাম, এটা হচ্ছে থার্ড পার্সনের আওতায়। তাহলে এবার আমরা নাম্বারের দিকে একটু খেয়াল করব, যে নাম্বারটা কি। নাম্বারের বাংলা হচ্ছে বচন। আমরা জানি যে এক বচন, বহু বচন। তো ইংরেজিতেও এরকম আছে। ইংরেজিতে বচন হচ্ছে 2 প্রকার, বাংলার মতোই বচন 2 প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এক বচন, যে কোনো একটি বোঝায়। তাহলে নাম্বার 2 প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার, সেই সিঙ্গুলারের বাংলা হচ্ছে এক বচন, যে কোনো একটি বোঝাবে, যেমন এ কাউ, 1 ম্যান, ইত্যাদি। 2 নম্বরে হচ্ছে প্লুরাল নাম্বার, বহু বচন, একের অধিক। এখানে যেমন এ কাউ, এখানে আছে 2 কাউজ। যখন একটি থাকবে তখন কাউ, যখন প্লুরাল হবে তখন কাউজ। 2, এখানে হচ্ছে 1 ম্যান ছিল, এখানে প্লুরালে গিয়ে 2 মেন, ঠিক আছে? 2 ম্যানস না, কিন্তু 2 মেন, ইত্যাদি এরকম। তাহলে একের অধিক বোঝাতে হচ্ছে প্লুরাল। তাহলে এই স্লাইডটার আবার একটু আলোচনা করি। সেটা কি? নাম্বারের অর্থ হচ্ছে বাংলায় বচন। নাম্বার 2 প্রকার, এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কি? এক বচন, যেখানে একটি বোঝাবে, যেমন একটি গরু, একটি মানুষ। প্লুরাল নাম্বার কি? বহু বচন, যেখানে একের অধিক বোঝাবে, ঠিক আছে? একের অধিক বোঝাবে, যেমন 2টা গরু, 2টা মানুষ, ইত্যাদি। এবার নাম্বার অ্যান্ড পার্সন এর সাথে কিভাবে গভীরভাবে সংযুক্ত একে অপরের সঙ্গে,
সেটা আমরা ব্যাখ্যায় যাব। কারণ পার্সনের প্রকারভেদ একটি সাবজেক্ট ও এর ভার্বের মধ্যে সম্পর্ক নিশ্চিত করে। যেমন পার্সনের প্রকারভেদ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের হলে একরকম ভার্ব, সেকেন্ড পার্সন হলে আর এক রকম ভার্ব, ঠিক আছে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে একরকম ভার্ব, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হলে আর এক রকম ভার্ব। তো এই জন্য আমি নাম্বার এবং পার্সনটা একসাথে মিলায় পড়াচ্ছি। তো এখানে যেমন আই গো, ইউ গো, হি গোজ, এখানে হচ্ছে 3টা বাক্য দেওয়া আছে। আইটা কি আমরা ইতিমধ্যে শিখেছি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্বটা বসবে তার বেস ফর্ম বসতে হবে, মূল ফর্ম বসতে হবে। যেমন গো, গোটার মূল ফর্ম হচ্ছে গো, এই জন্য আই গো, ঠিক আছে। ইউ, ইউ সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, এরপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে প্রেজেন্ট টেন্সে। এরপরে আছে হি গোজ, হিটা আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্বটা বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্বটা বসবে তার সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। তাহলে গোর সাথে ইএস যোগ হয়, এজন্য আমরা এখানে গোজ ব্যবহার করলাম, ঠিক আছে। তাহলে আই গো, ইউ গো, হি গোজ। এখানে যে ব্যাখ্যাটা আমি এতক্ষণ কথা বললাম সেটা এখানে আছে। এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার বলে গো ভার্বের বেস ফর্ম গো বসেছে। দ্বিতীয় বাক্যে ইউ সেকেন্ড পার্সন সিঙ্গুলার আর প্লুরাল দুটোই বোঝায় বলে গো ভার্বের বেস ফর্ম বসেছে। কিন্তু তৃতীয় বাক্যে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে গো ভার্বের সাথে ইএস যোগ করতে হয়েছে। দেটা হচ্ছে প্লুরাল নাম্বার, দেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তো এর যদি দে থাকতো তাহলে কিন্তু গো হতো, যেহেতু থার্ড পার্সন প্লুরাল নাম্বারের পরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না। তাহলে কখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব? যখনই শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। মোর ইনফরমেশন অ্যাবাউট পার্সন, পার্সন সম্বন্ধে আরও কিছু তথ্য আছে। এখানে যে বিষয়টা, পার্সন মূলত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আবার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তো সাবজেক্ট নিয়েই এখন আমরা কথা বলবো। যে পার্সন যখন দেখায়, যে পার্সন যখন নিজের সম্বন্ধে যখন কথা বলে তখন ফার্স্ট পার্সন আই অথবা উই ব্যবহৃত হয়। যেমন আই গো, আমি যাই, আমার সম্বন্ধে কথা বলছে। উই গো, আমরা যাই, তাহলে আমাদের সম্বন্ধে কথা বলা হচ্ছে। তাহলে পার্সন দেখায় যে বাক্যের সাবজেক্টটি এর নিজের সম্বন্ধে কথা বলছে, আই উই, কারোর সাথে কথা বলছে, কারোর সাথে যখন কথা বলবে তখন সেকেন্ড পার্সন ইউ হবে হচ্ছে সাবজেক্ট। নাকি কারো সম্বন্ধে কথা বলছে, যখন কারো সম্বন্ধে কথা বলবে তখন হবে থার্ড পার্সন, যে কোনো নাম, হি, শি, ইট অর দে, ঠিক আছে। তাহলে যখন যখন কথা বলবে, নিজের সম্বন্ধে যখন কথা বলবে তখন আমাদের আই অথবা উই ব্যবহার করতে হবে। যখন কারোর সাথে কথা বলবে তখন আমাদের সেকেন্ড পার্সন ইউ ব্যবহার করতে হবে। যখন কারো সম্বন্ধে কথা বলবে তখন সাবজেক্ট হিসেবে আমাদের থার্ড পার্সন বসাতে হবে, হি, শি, ইট অর দে অথবা যে কোনো নাম ইত্যাদি। তো আজকের এই ক্লাসটা এ পর্যন্তই। আর এই যে পার্সনটাকে গ্রামেটিক্যাল পার্সনও বলা হয়। পার্সন চেনার ক্ষেত্রে প্রচলিত একটা ছন্দ আছে, আই, উই ও ইউ ছাড়া ভবে আছে যারা থার্ড পার্সন তারা। আই, উই ও ইউ ছাড়া ভবে আছে যারা থার্ড পার্সন তারা, ঠিক আছে। তাহলে আই, উই এবং ইউ ছাড়া আর যা আছে বাদ বাকি সব থার্ড পার্সন, মনে থাকবে? আচ্ছা, তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই ক্লাসটা দেখার জন্য। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুদা হাফেজ।